আমার চ্যানেলে হাতে মাখা লাউয়ের রেসিপি আপনাদের এত ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা, তাই আজকে হাতে মাখা চাল কুমড়ো রেসিপি নিয়ে হাজির হলাম। চাল কুমড়োগুলোকে একদম ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। হাফ বাটির মতো মুগের ডাল নিয়েছি, সেটাকেও ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিলাম, খানিকটা চিনি দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, 2টো তেজপাতা আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। লাস্টে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে ঘি গরম করে নেবো, রান্নাটা কিন্তু ঘিয়েই হবে, তেলে নয়। 2.5 চামচ মতন ঘি দিলাম, দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব। বিউলির ডালের বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি, আপনারা যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে যেটুকু তেল বেঁচেছে ওর মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরোলে মাখানো চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। যা জল বেরোবে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পুরো রান্নাটা হয়ে যাবে। যদি না হয় তাহলে একটু জল এখানে দিতে পারেন। একদম লো ফ্লেমে রান্নাটা হবে। ডাল চাল কুমড়ো দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে অল্প একটু জল নিয়ে 1 চামচ ময়দা গুলে এর উপর দিয়ে দেবো। তাহলে কিন্তু খেতেও যেমন ভালো হবে, আর একটা বাইন্ডিং আসবে এই চাল কুমড়োটার মধ্যে। খুব ভালো খেতে হয়, একদম মশলা কম, তেলও বেশি লাগে না। তেল তো লাগেই না, ঘি দিয়ে রান্না করছি। অত্যন্ত সুস্বাদু হয় এই চাল কুমড়ো রেসিপিটা। একবার হলেও এই সিজনে বানিয়ে খান। 2 চামচ আবার লাস্টে ঘি দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে আধ ভাঙা করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দেবো। সব শেষে দেবো ধনেপাতা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পরিবেশন করার জন্য রেডি এটা। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। কত সুন্দর আর কত তাড়াতাড়ি, কত কম মশলায় রান্নাটা হলো সেটাই দেখুন। শুকনো ভাতে খেতে দারুণ লাগে চাল কুমড়োর এই ঘন্ট রেসিপিটা। অবশ্যই বানিয়ে খান আর জানান কেমন লাগলো।